সুফি সম্রাট হুজুর কিবলা জান আমাকে বললেন যে মোর্শেদ ওফাত লাভ করার পরে মোর্শেদ যাকে দায়িত্ব দিয়ে যান তাকে মানতে হয় এবং তার কাছে তরিকা গ্রহণ করতে হয়, তার কাছে নতুন করে সবক নিতে হয়। মানে এটাই তরিকার বিধান। হ্যাঁ, এটাই তরিকার বিধান। উনি বললেন, আপনি কি আমার কাছে তরিকা নেবেন? আপনি কি কলব দেখাবেন, সবক নেবেন? আমি বললাম যে জি, আমি সবক নিব, আপনি দয়া করে সবক দেন। তখন উনি আমাকে তওবা পড়ে সবক দিলেন এবং বললেন যে আজকের থেকে আপনি আমাকে বাবা বলবেন। তখন আমি ওনাকে কদম জড়ায় ধরে ওনাকে বাবা বলে সম্বোধন করি এবং তারপর থেকে ওনাকে মুর্শিদ হিসেবে মানি। তো এনায়তপুরে তো ইমাম হুজুরের মাধ্যমে অলৌকিক দেখে আসলেন, তারপর তো উনি চলে আসলেন ওনার দরবারে অর্থাৎ চন্দ্রপাড়ায়। এরপরে তো মনে হয় চুরাশির ওনার জীবনের শেষ ওরস মোবারক, জি জি, সেই স্মৃতি এবং ওনার ওফাত লাভ, তো এর কিছুদিন পরে ওফাত লাভ করলেন, ওই স্মৃতির দিকে আমরা যাই। আচ্ছা, এরপরে আমরা এনায়তপুর থেকে চলে আসলাম। আসার পরে কয়েকবারই মানে চন্দ্রপাড়ায় গেছি এবং অনেক ঘটনা এবং আমল করা যেটা এটা করছি। এরপরে আমরা ওরসের যে সিস্টেমেটিক ওয়েতে সুফি সম্রাট হুজুর কিবলা জান যে পরামর্শ সেবা করলেন এবং কীভাবে ওরস হবে এটা আমরা দাওয়াত পেলাম যে 84-তে যে ওরসটা হবে। তা তখন ইমাম হুজুর কিছু কিছু সময় অসুস্থ থাকতেন আর কি, মাঝে মাঝে অসুস্থ থাকতেন। তা ওনাকে সেবা যত্ন করার জন্য ডাক্তার ছিল, তারপরে হোমিওপ্যাথিও ডাক্তার ছিল। তো এটা হওয়ার পরে আমরা যখন 1984 সালে ওরস মোবারক হলো 2রা মার্চ খুব সম্ভবত আমি জানি না, মনে নাই, এরকম কাছাকাছি সময় হবে, কাছাকাছি সময় একটা ওরসের ডেট পড়ে। ওরস মোবারকে খুব শান্তিপূর্ণভাবে ওরস হয়, কিন্তু মানে ইমাম হুজুরের অসুস্থতার দেখে অনেকে মানে আক্ষেপ মানে কান্নায় ভেঙে পড়ে যে ইমাম হুজুর জন্য আমাদের মাঝে আরও অনেক বছর থাকেন। তো এই জন্য আর কি অনেক ভাইরা মানে বুঝতে পারতেছিলেন যে ইমাম হুজুরের বয়স হয়ে গেছে, উনি অসুস্থ হয়ে যাচ্ছেন প্রায় মাঝে মাঝে, তো এটা মানে শেষ ওরস হয় কি না, বুঝছেন। তা সুফি সম্রাট হুজুর কিবলা জান ওরস মুবারকে এত সুন্দর একটা কুরসি মুবারক আনলেন, মানে ইমাম শাহ চন্দ্রপুরি রহমতুল্লাহর জন্য। মানে সত্যি মানে গ্লাসের কুরসি মুবারক দেখলে আশ্চর্য হয়ে যাবে, খুবই মানে বিউটিফুল গ্লাসের। হ্যাঁ, এটা কুরসি মুবারক, কাঠের উপর গ্লাস দেয় নাকি? গ্লাসের, কাঠের উপর গ্লাস দেওয়া, সুন্দর সুন্দর একটা মানে খুবই সুন্দর একদম মিরর টাইপের, বুঝছেন। একটা কুরসি মুবারক আনলেন। কুরসি মুবারকে রেডি হলো সব কিছু, আমরা গোলামি করতেছি চারিদিক থেকে। ওরসের আমি আত্মাবানি স্টল দিয়ে বিক্রি করতেছি, মানে আর সবাই যেন কেমন যেন একটু নীরব নীরব ভাব, মানে উৎসব নেই, উৎসব আছে কিন্তু মানে মনের মধ্যে একটা ভার ভাব আছে। এবং আমি বিতর্কত দিক দিয়ে মানে বুঝতে পারতেছি যে অন্য অন্য ভাইরাও এটা নিয়ে চিন্তিত করতেছেন যে চলে যাবেন কিনা, যে যেন আরও অনেক বছর থাকেন। তা যাই হোক, তখন কিন্তু ওরসের দিন কিন্তু ইমাম হুজুর সুস্থ এবং সম্পূর্ণই সুস্থ। উনি ওরসের সময় আসলেন, মানে তখন কিছু ভাইরা ওনাকে করলেন যে স্লোগান দিলেন যে আপনি আরও হুজুরে আমরা চাই আপনি আরও অনেক বছর আমাদের মাঝে থাকেন। এটা যে সিলেক্টেড হয়ে গেছে যে ইমাম শাহ চন্দ্রপুরি রহমতুল্লাহ কতদিন থাকবেন না থাকবেন, এখন জাকের ভাইরা বললে কি আসে যায়, তাই না? ওখানে সবাই স্লোগান দিলেন যে উনি আরও আমাদের মাঝে অনেক বছর থাকবেন। সুফি সম্রাট হুজুর কিবলা জান উনি বাধা দিলেন না, স্লোগানে কাউকে বাধা দিলেন না। হ্যাঁ, ওই ওরস মুবারকে মানে যখন বাণী হলো তখন বাণীতেও সুফি সম্রাট, ওই সময় তো রেকর্ড মনে কারা কারা করছে জানি না, তো রেকর্ড আছে। তা সুফি সম্রাট হুজুর কিবলা জান ওই সময় বাণী দেওয়ার পরে সন্ধ্যার দিকে এশার নামাজের সময় উনি মোনাজাত দিলেন। মোনাজাত দেওয়ার পরে ইমাম শাহ চন্দ্রপুরি রহমতুল্লাহর কাছে বললেন যে আপনি এখন বলেন। তখন উনি বলেন যে আমি কী বলবো? তখন বললেন যে আল্লাহ দয়া করে কবুল করুন, আমি কবুল করছি। তখন উনি তাই বললেন যে আল্লাহ আপনি দয়া করে কবুল করেন, আমি কবুল করছি। হ্যাঁ,
এটা বলার সাথে সাথে দরবার শরীফে মানে কান্নার রোল পড়ে গেল চারিদিকে। এবং উনি বললেন যে ওই সময় মানে কথাটা এরকম, ওই মোনাজাতের পরে উনি সবাইকে বললেন যে আমি মুরিদের দেখাশোনার দায়িত্ব আমি মাহবুব মিয়ার উপর অর্পণ করে গেলাম। অর্থাৎ সুফিসান রুজিকুল বাজানের নাম হলো মাহবুব এ খোদা। তা উনি বললেন যে আমি মুরিদের দেখাশোনার দায়িত্ব মাহবুব মিয়ার উপর অর্পণ করে গেলাম, আপনারা মাহবুব মিয়ার কথা মতো চলবেন। মাইকেই বলছেন, ওরসেই বলছেন ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ। তো এই কথাটা আমার কানে স্পষ্ট আসছে এবং অনেকেই শুনছে, সবাই শুনছে, এমন কোনো ব্যক্তি ছিল না যে শোনে নাই। কারণ মাইক তো অনেকগুলো মাইক, অনেক বড় বড় মাইক, তো এটা সবাই শুনছে। এবং পরবর্তীতে এটা মানে সবাই বুঝে উঠতে পারে নাই যে মুরিদের দেখাশোনার দায়িত্ব মানেটা কি। উনি এটা একটা ওসিয়ত করে গেলেন, এটা মানে একটা ওসিয়ত করে যাওয়া। মুরিদের দেখাশোনার দায়িত্ব অর্থাৎ মুরিদকে তো আর টাকা পয়সা দিয়ে তো আর সাংসারিক দায়িত্ব না, এটা হলো আধ্যাত্মিক দায়িত্ব। যে কেন তখন মোটামুটি আপনাদের কাছে অনেকটা স্পষ্ট হয়েছিল যে ইমাম হুজুর তাকেই সৈয়দ মাহবুব খোদা রহমতুল্লাহকে দায়িত্ব দিয়েছেন তার সকল এই কার্যক্রম পরিচালনার জন্য। তো ইমাম হুজুর তো এই স্পষ্ট ওসিয়াত করলেনই, মানে একদম প্রকাশ্যে। এরপরে তো কিছুদিন পরে মনে হয় ইমাম হুজুর ওফাত লাভ করেছিলেন। হ্যাঁ, এরপরে ইমাম হুজুর অসুস্থ হয়ে পড়েন, সংবাদ জানতে পারি যে অসুস্থ হয়ে পড়ছেন। তখন আমি একবার আসি, এসে দেখি যে ইমাম হুজুরকে তাওয়া আছে না, মানে আগুনের তাওয়া দিয়ে সেক দেওয়া হচ্ছে, ওখানে কাপড় গরম করে, অনেক ব্যথা ছিল আর কি। তখন জানতে পারলাম যে মুরিদের যত কলঙ্ক পাপ উনি টেনে নিচ্ছেন বলেই ওনার এরকম দাগ হয়ে যাচ্ছে। অর্থাৎ অন্তঃচক্ষু খোলা ভাইয়েরা দেখতেছেন যে আগুনের দলা এসে ওনার কাছে, অর্থাৎ মুরিদের যে পাপের দলাগুলা এটা আগুন হয়ে পড়তেছে। তখন উনি কষ্ট সহ্য করতেছেন এবং এই কষ্টটা সহ্য করার জন্যে, মানে এই করার জন্য ব্যথা হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, পুড়ে পুড়ে যাচ্ছে আর কি। তখন তারপরে উনি বলতেছেন যে আমাকে মানে যে ব্যথাটার জন্য উপশমের জন্য ওনাকে স্যাক দেওয়া হবে। এবং অনেক ডাক্তার সুফিসান রুজিকুল বাজার ওই সময় অনেক ডাক্তার আনছেন, ডাক্তার দেখলাম। এবং আমিও মানে ওইটা দেখে আমার কাছে যদি কষ্ট লাগছে, কিন্তু আমার মনে আমি মানে ওই টানা গরম করে দিছি ওনাকে। উনি ওজার শরীফের পাশের যে রুমটা ছিল ওই রুমে উনি শুয়ে ছিলেন। হয়তো আজকে সুফিসান রুজিকুল বাজার জগতে থাকলে আমি ওনার সাথে মানে কথা বললে আমার জিনিসটা অনেক অনেক হালকা হতো। আমার মনের মধ্যে ওই সময় ওই যে একটা গভীর চাপ, মানে যে আসলে মোর্শেদ কীভাবে মুরিদের পাপগুলো টেনে নেন, মুরিদকে মুক্তি করার জন্য যে কী পরিমাণ কষ্ট করেন। যাই হোক, তারপরে আমি একদিন দুদিন থাকার পরে ইমাম হুজুর সুস্থ হলেন, দেখলাম সবাই আজিজি করার কারণে সুস্থ হলেন। উনি হাঁটাচলা করলাম, চলে আসলাম। আসার পরে বাড়িতে, তখন ফরিদপুর আমার বাড়ি, বোয়ালমারী থানায়, গোপালগঞ্জের কাছেই। তা আমি বাড়িতে চলে আসলাম, হঠাৎ একদিন শুনি যে রেডিওতে ঘোষণা করা হচ্ছে যে ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ ওফাত লাভ করছেন। কথাটা শুনে মানে আমি চিৎকার দিয়ে কান্না শুরু করছি যে এটা কী হলো, এটা কীভাবে সম্ভব, আপনি কি করে চলে যেতে পারেন। মানে আমি মেনে নিতে পারতেছি না, কোনো অবস্থাতে মানতে পারতেছি না। তখন আমি মানে পাগলের মতো হয়ে মানে লুঙ্গি পরা অবস্থায় দৌড় দেওয়ার মতো। তেমন সময় আর কি আমার আম্মা বলে যে আমার কান্না দেখে আমার আম্মা বলে যে শিগগিরই প্যান্টটা পরে তুমি যাও। তখন আমি প্যান্টটা পরে স্যান্ডেল পরে কোনোরকম আমি অল্প কিছু, আম্মা আমার কয়েক টাকা দিলেন যে ভাড়ার টাকা নিয়ে তুমি চলে যাও। তখন আমি আমার মানে আর কোনো উপায় ছিল না, তখন হরতাল ছিল ওই দিন, আমি কীভাবে আসবো। তখন মানে কোনো রকমভাবে মধুখালীর থেকে ট্রাকে উঠি, ট্রাকের উপরে একদম বোঝাই ট্রাকের উপরে উঠি। সদরপুরের আগে আর একটা জায়গা পুকুরিয়া আসি, পুকুরিয়ার থেকে তারপরে আপনার ওই একটা ভ্যানের মতো আছে, ওই ভ্যান নিয়ে সদরপুর আসি। সদরপুর থেকে আবার তখন মনে হয় মানে কোনো কিছুটা রাস্তা রিক্সা যাওয়া যেত, যতটুকু রাস্তা রিক্সা যাওয়া, পরে মানে সাঁকো ছিল, এগুলো পারে মানে পাগলার মতো ছুটে চলে আসি। এসে তখন দেখি যে ইমাম হুজুর শুয়ে আছেন, সেই কফিনের বক্সে শুয়ে আছেন। খুব সুন্দর চেহারা, উজ্জ্বল চেহারা, মাথার চুল মারক, একদম
চোখ মোবারক যেমন জলজান্ত মানুষ শুয়ে আছেন এবং ওনার ঘাম মুছতেছেন, উনি ঘামতেছেন এবং পাখা দিয়ে বাতাস করতেছে। আমি কাঁদতেছি, মানে চিৎকার করে কাঁদতে পারতেছি না, মানে চোখের পানিতে আমার মনে হয় বুক পর্যন্ত ভেসে চলে আসছে, কিন্তু আমি চিৎকার করতে পারতেছি না। কাঁদতেছে, সবাই নীরবে চুপচাপ কাঁদতেছে। যেসব ভাইরা এই ঘাম মুছতেছেন, দুইজন ভাই এবং চব্বিশ ঘন্টা হুজুর কিবলা যেন ওইখানে আসেন, 24 ঘন্টা দাঁড়াই আছেন। ওই এক ভাই শিশির মধ্যে ওই ঘামগুলো রাখতেছেন আর বাতাস দিতেছেন। আমি এক ভাইকে বললাম যে আমি কি একটু হুজুরকে বাতাস দিতে পারবো? তখন আমাকে সুযোগ করে দিলেন, আমি বাতাস দিলাম হুজুরকে, অনেকক্ষণ ধরে বাতাস দিলাম। যাই হোক, তারপরে অন্য মানুষকে সুযোগ দেওয়া হলো যারা যারা আসে দেখে নাই ইমাম হুজুরকে দেখার জন্য। তারপরে ওদিকে আমাদের ডিউটি পড়লো, গোলামি পড়লো যে আমরা যেন মানে যেখানে রজস্ত করা হবে সেই রজস্ত করার স্থানে আমরা যেন যাই, আমরা ওখানে যে গোলামিগুলো করি। তখন ওই যে রজা শরীফটা করা হলো, ওই জায়গাটা মনে নিচু ছিল, মাটি ভরাট করা হয়েছিল। কয়েকদিন আগেই ওটা ভরাট করে একদম উঁচু করা হয়েছে, সব মানে বেশ কিছুদিন আগেই, মানে আপনি যাওয়ার আগে এটা ভরাট হয়ে গেছিল, ভরাট করা হয়েছে। আগের বারই দেখছি যে ওখানে ভরাট করা হচ্ছে, কিছুদিন আগে যখন আসলাম তখন ওইখানেই ওই সমাধির যে করার জন্য যে স্ল্যাবটা দেওয়া হলো এবং তারপরে আমাদেরকে যেভাবে রাখা হবে, যে কবরস্থান করা হবে, সব কিছু করা হলো এবং কবরের উপরে যে স্ল্যাবটা দেওয়া হবে সেটাও ঠিকঠাক করা হলো, মাটিতে সব কিছু করা হয়েছে। তো আমরা ওখানে নিয়ম অনুযায়ী এগুলো করতেছি যার যার মতো। পরবর্তীতে স্ল্যাবটা উঠায় যে দেওয়া হবে রজস্ত করার পরে সবাই নিয়ে আসলেন, আনার পর সবাই কান্নারত ভিতরে রাখা হলো ইমাম হুজুরকে। তারপরে রাখার আগে জানাজাটা পড়া হলো, পড়ানোর পরে আপনার ইমাম হুজুরকে সমাধিস্থ করা হলো, স্ল্যাবটা দেওয়া হলো, স্ল্যাবে অনেক মানুষ ধরলো, স্ল্যাবটা ওঠে না। পরে স্ল্যাবের এখানে একটা ঘটনা আছে, আমি নিজেই শুনছি যে সুফি সাহেব হুজুর বলতেছেন যে আপনারা অল্প লোকে, আমি যাদেরকে নির্দেশ করি তারাই ধরেন। আমি ছিলাম আর কি, যে আমি ধরছিলাম একটা সাইডে, আরও ভাইরা ধরছিলেন, আমাকে নিষেধ করেন নাই কেউই যে আপনি ধরেন না। আমি ধরছিলাম, ধরে স্ল্যাবটা আসতে শূন্যের উপরে চলে আসলো, মানে এত স্ল্যাব, মানে অনেক লোক নাকি চেষ্টা করছিল স্ল্যাব ওঠানোর জন্য, উঠছিল না। পরে অল্প লোকেই এটা সম্ভব হয়েছে, এটা অলৌকিকভাবে আল্লাহর বিশেষ দয় যে স্ল্যাবটা রাখা হয়েছে। তারপরে ওইখানে সুফি সাহেব হুজুর কিবলা যেন একটা বক্তৃতা রাখলেন যে ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আমাকে দায়িত্ব দিয়ে গেছেন যে আমরা সবাই যেন, আপনারা যারা আছেন, যে আপনাদেরকে নির্দেশ করে গেছেন আমাকে মানার জন্য। ইমাম হুজুরের কাছে আপনারা শুনলেন 84 সালে যে আমার পরে তো আপনাদের দেখাশোনার দায়িত্ব আমি মাহবুব মিয়াকে দিয়েছি। তারপরে হলো ইমাম হুজুরকে রজাস্ত করার পরে সৈয়দ মাহবুব খোদা দেওয়ানবাগী রহমতুল্লাহ হুজুর কিবলা জানি উনি আপনাদেরকে সবাইকে বললেন যে আমাকে বাবাজান দায়িত্ব দিয়েছেন আপনাদের পরিচালনা করার জন্য, আমাকে মানতে হবে। আপনার কতদিন লেগেছিল তাকে মেনে নিতে বা তাকে স্বাভাবিকভাবে তো তাহলে মোর্শেদে ভাত লাভ করেছেন, তাকেই এখন মোর্শেদের স্থানে বসাতে হবে, তাকেই বাবা সম্বোধন করতে হবে। আগে তো দুলাভাই সম্বোধন করতেন সম্ভবত। আপনি কিভাবে, মানে এবং কতদিন লেগেছিল, কিভাবে আপনার এই পরিবর্তনটা কিভাবে করেছিলেন? জি, চন্দ্রপুরায় থাকতেই সুফি সাহেব হুজুর কিবলাকে আমরা সবাই দুলাভাইজান বলতেন, আমরাও দুলাভাইজান বলতাম। তা আমি মানে ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ ওফাতের পরে মানে আমি তো চলে আসি, তখন ওনার কাছে কিভাবে যাব আমি, মানে এদিকে মানে মনের ভিতরেও একটা কেমন যেন একটা লাগতে থাকে, মানে জাহেরিগত দিক দিয়ে একটা, মানে ইমাম হুজুরকে এত বেশি ভালোবাসতাম যে আমি কীভাবে ওনার কাছে যাব, কীভাবে ইমাম হুজুর কি অখুশি হবেন, ইমাম হুজুর কি আমার পরে অসন্তুষ্ট হবেন, মানে জাহেরিগত দিক দিয়ে একটা থাকে, কিন্তু আত্মিক দিক দিয়ে মানে হিসাবে মিলে যায়, কিন্তু জাহেরি দিক দিয়ে মিলাইতে পারি না যে ইমাম হুজুর কি আমার পরে অসন্তুষ্ট হবেন, এরকম একটা আমার ছিল। এদিকে 84 সালে যখন আমি মানে
ঢাকাতে আসি, হ্যাঁ ওফাত লাভ হয়ে গেছে। ওফাত লাভের পরে আমি যখন 84 সালে ঢাকাতে আসি, তখন আপনার ওই যে তিনটা খানকা সফরের একটা বিষয় ছিল। হ্যাঁ আমি ঢাকায় আসি। তখন ঢাকায় আসার পরে তখন জানতে পারি যে সুফি সম্রাট হুজুর কেবলা জান উনি ঢাকাতে আসছেন। অত তখন বলি দুলাভাইজান ঢাকাতে আসছেন। তখন অধিকাংশ মানুষই দুলাভাইজানই বলে, মানে তখনও মানে এটা স্প্রেড আউট হয় নাই ওরকমভাবে। তা ওই সময় আমি যখন দেখা করি তখন ওই সময়ও কিন্তু সুফি সম্রাট হুজুর কেবলা জান আমাকে কিছু বলেন নাই, যে দেখা করতেছি, অর্থাৎ উনিও টাইম নিচ্ছেন জানি না। কিন্তু আমরা বুঝতে পারতেছি যে আধ্যাত্মিক শিক্ষাটা উনি আমাদেরকে শিক্ষা দেবেন, সবক দিবেন, কিন্তু ওনাকে যে মোর্শেদ হিসেবে মানতে হবে এটা তখনও বুঝে উঠতে পারি নাই। যাই হোক, আমি ব্যক্তিগত কথাই বলতেছি, আমরা অনেকেই বুঝে উঠতে পারি নাই যে ওনাকে তখনই মোর্শেদ হিসেবে মানতে হবে। তো যাই হোক, তা আমি তো মানে আসার পরে জানতে পারলাম যে 3টা খানকাতে অনুষ্ঠান হবে, অর্থাৎ যাত্রাবাড়ি খানকায় রোজার সময় ইফতারি অনুষ্ঠান, যাত্রাবাড়ি খানকায়, হাতিরপুল খানকায় এবং মাতোয়াইল খানকায় অনুষ্ঠান হবে। তা আমি ঠিক টাইমলি ওইভাবে এসে সবার সাথে আমরা খানকা শরীফে আমরা যাই। যাই হোক, এরপরে আমি ক্লাস করি। ক্লাস করার পরে অক্টোবরের দিকে আমার একটা প্রপোজাল আসে যে আমি সুইডেন যাওয়ার জন্য, আমার মামা সুইডেন থাকে, যে তুমি সুইডেন যাবা কিনা, আসবা কিনা, আমি এটা টিকিট পাঠাতে যাই, পাঠাবো। তখন আমি বললাম যে ঠিক আছে, আমি আসতে চাই, আপনি টিকিট পাঠান। তো উনি একটা টিকিট পাঠান আমার জন্য। তখন আমি যতই হই না কেন, আমি তো তখন মানে দুলাভাইজানের অনুমতি ছাড়া তো আমি যাইতে পারি না, মানে অর্থাৎ সুফি সম্রাট হুজুর কেবলা জানের অনুমতি ছাড়া তো যাইতে পারি না। তখনও কিন্তু আমাদের ভিতরে মানে ফায়েজ বরকত রহমত কিন্তু পুরোপুরি পাইতেছি, মানে সুফি সম্রাট হুজুর কেবলা জানের মাধ্যমে আধ্যাত্মিক সব কিছু পাইতেছি, কিন্তু বুঝতে পারতেছি না যে আসলে মানে মোর্শেদ মানার না মানার আমাদের পার্থক্যটা কী, কথা বুঝছেন। তখন আর কি আমি মানে যখন এটা আমার টিকিটটা পাঠালেন, তখন আমি অনুমতি নেওয়ার জন্য আমি ঠিক 11ই নভেম্বর, আমি না 10ই নভেম্বর আমি ইয়েতে যাই, চন্দ্রপাড়ায় যাই। আমি জানি যে উনি চন্দ্রপাড়ায় আসেন, অর্থাৎ সুফি সম্রাট হুজুর কেবলা জান চন্দ্রপাড়ায় আসেন। আমি ওখানে যাই। ওখানে যাওয়ার পরে মাগরিবের নামাজ পড়ার পরে উনি বললেন যে আর কি কথা আছে। তখন আমি যাই ওনার সামনে উজরা শরীফে, আমি বসি, বলি যে আমার এরকম একটা সুইডেন থেকে অফার আসছে, আমি সুইডেনে যেতে চাই, আপনি কি বলেন। তখন উনি আমাকে বললেন যে আপনি কি ওরস মুবারকে ছিলেন। আমি বললাম যে জি ছিলাম। ইমাম সাহেব চন্দ্রপীর রহমত কী বলছে আপনি জানেন। তখন ইতস্ততা করলাম যে আসলে আমি ভুল বলি না, এই বলে যে আমি বললাম যে বলেন ইমাম সাহেব চন্দ্রপীর রহমত কী বলে গেছেন, আমি তো জানি কী বলছেন। তখন আমি বলতে গেলাম যে উনি তো আপনাকে মানার কথা বলে গেছেন সবাইকে, কথা ওনাকে বললাম। উনি বললেন যে ঠিক আছে, পুরো ক্যাসেটটা আপনি শুনেন তাহলে। তো উনি খাদেমকে বললেন যে ক্যাসেটটা নিয়ে আসেন, যে ইমাম সাহেব চন্দ্রপীর রহমত কী ক্যাসেট করে গেছেন। তখন উনি ক্যাসেটটা নিয়ে আসলেন এবং খাতাটা নিয়ে আসলেন, লাভলি এক্সারসাইজ খাতাটা নিয়ে আসলেন, এবং যেখানে ওসিয়তের সবার পরিবার সবার স্বাক্ষর, সবার স্বাক্ষর, জি, যে কি লেখাটা এবং সবার স্বাক্ষর দিয়েছেন আর কি। তো ওই ক্যাসেটটা আমাকে শোনালেন। শোনানোর পরে সুফি সম্রাট হুজুর কেবলা জান আমাকে বললেন যে মোর্শেদ ওফাত লাভ করার পরে মোর্শেদ যাকে দায়িত্ব দিয়ে যান তাকে মানতে হয় এবং তার কাছে তরিকা গ্রহণ করতে হয়, তার কাছে নতুন করে সবক নিতে হয়, মানে এটাই তরিকার বিধান। হ্যাঁ, এটাই তরিকার বিধান। উনি বললেন আপনি কি আমার কাছে তরিকা নেবেন, আপনি কি কলব দেখাবেন, সবক নেবেন। আমি বললাম যে জি, আমি সবক নিব, আপনি দয়া করে সবক দেন। তখন উনি আমাকে তওবা পড়ে সবক দিলেন এবং বললেন যে আজকের থেকে আপনি আমাকে বাবা বলবেন। তখন আমি ওনাকে কদম জড়ায় ধরে ওনাকে বাবা বলে সম্বোধন করি এবং তারপর থেকে ওনাকে মুর্শিদ হিসেবে মানি। এবং উনি সবক দেওয়ার সাথে সাথেই মানে আমি যে প্রথম দিনে যে শান্তিটা পেয়েছিলাম, আমার কাছে শান্তিটা আরও যেন বেড়ে গেল, ডাবল হয়ে গেল। মানে আমি যেন আরও শান্তি ফিল করতে লাগলাম। এবং উনি বললেন, উনি আমাকে অনুমতি দিলেন যে ঠিক আছে আপনি সুইডেন যান এবং আপনি তরিকা প্রচার করেন ওখানে। আমি বললেন যে জি দয়া করেন, আমি যেন তরিকা প্রচার করতে পারি। তো উনি বলেন যে ঠিক আছে আপনি যান। ওই সময় তো টেলিফোন ছিল না, সুইডেনে যাওয়ার পরে ওনাকে জানাইতে পারিনি সুইডেনে চলে আসছি, চিঠির মাধ্যমে ছাড়া জানানোর কোনো ওয়ে ছিল না। এই সময় এই যে সুফি সম্রাট হুজুর কেবলা জানের সঙ্গে যে তরিকার যে জীবনটা, এই সময় আপনার জীবনে অলৌকিক ঘটনা? জি, আমার অসংখ্য অলৌকিক ঘটনা ঘটছে। আমি
সুইডেনে বসে হুজুর মানুষ যখন আমার ভাইরা যখন উল্টোপাল্টা মানে বলা শুরু করলো, তখন এক রাত্রে মোরাকাবা করলাম ইমাম শাহ চন্দ্রবীর রহমতুল্লাহর কাছে। যে ইমাম শাহ চন্দ্রবীর রহমতুল্লাহ আমি বললাম যে আমাকে এইসব কেন জানানো হচ্ছে? আপনি তো বলে গেছেন আমাকে কেন এইসব অন্য উল্টাপাল্টাভাবে জানানো হয়, আমি কেন এটা শিকার হব? আপনি তো আমাকে বলছেন আমি উল্টাপাল্টা, আসলে ঘটনা কী? আমি জাস্ট এই কথাটাই করছিলাম মোরাকাবা, যে আসলে ঘটনা কী। তখন উনি দয়া করে আমাকে স্বপ্নে মাধ্যমে মোরাকাবার ইয়েতে, ওইসব মোরাকাবাও না স্বপ্নও না, এমন একটা মুহূর্তে উনি আমাকে দেখালেন এবং বললেন আমি আপনাদেরকে বলে আসছি না, একটু রাগ ভাব, আমি আপনাকে বলে আসছি না যে আমি সমস্ত দায়িত্ব কর্তব্য এবং মুরিদের সমস্ত দায়িত্ব কর্তব্য আমি মাহবুব মিয়ার উপর অর্পণ করে আসছি। আপনি না শুনছেন? আমি ওনার কদম জড়ায় ধরে ক্ষমা ছিলাম যে আমাকে মাফ করে দেন। উনি দয়া করে আমাকে ক্ষমা করলেন এবং পরবর্তীতে সুফি রুজি কল্পে জানার কাছে প্রতি বছরই আসতাম এবং উনি আমাকে বসলেই উনি আমাকে খেতে বলতেন। জাহাঙ্গীর ভাইকে বলতেন যে জাহাঙ্গীর রসুদারে নিয়ে যাও, ভিতরে নিয়ে যেয়ে উনি আমাকে খেজুর দিতেন। কেউ যদি কিছু নিয়ে আসতো, মিষ্টি যাই নিয়ে আসতো, অন্যান্য জাকেরা উনি আমার বাবাজান খেতে দিতেন। খাওয়ার পরে এসে বসতাম, উনি আমাকে অনেক গল্প করতেন, ঘন্টার পর ঘন্টা গল্প করতেন, অনেক কিছু জানতে চেতেন এবং তরিকা কীভাবে প্রচার করা যায় বলতেন। আসলে উনি চেষ্টা করছেন সুফি সম্রাট হুজুর কেবলা যান যে কীভাবে বহির্বিশ্বে মোহাম্মদ ইসলামটা প্রচারিত হবে। উনি চেষ্টা করছেন যে বহির্বিশ্বে মোহাম্মদ ইসলামটা প্রচার হোক। উনি অত্যন্ত খুশি হতেন এবং এটা তো বাস্তবায়ন করেছেন আমরা যেটা দেখেছি আপনাদের মাধ্যমে, যে সেটা ইমাম প্রফেসর ডক্টর কুদরত খোদার মাধ্যমে ওনার এই স্বপ্নটা পূরণ হয়েছে। এই যাত্রাটা কিভাবে হয়েছিল? ইমাম প্রফেসর ডক্টর কুদরত খোদা হুজুরের সঙ্গে তার সান্নিধ্যে কীভাবে আসলেন, তার সঙ্গে কাজ করা কীভাবে শুরু করলেন, বহির্বিশ্বে মোহাম্মদ ইসলাম কীভাবে সুসংগঠিত হলো, এই ঘটনাটা যদি তুলে আনতেন আমাদের সামনে। আমি যখন দরবার শরীফে আসতাম, এর আগেও মানে হয়েছে আর কি, আমি কয়েকটা সফরে, অর্থাৎ ইমাম ডক্টর কুদরত খোদা দয়াল মেজর সাহেবজাদা হুজুরের সাথে আমার কয়েকটা সফরে যাওয়ার সুযোগ হয়েছে আর কি। তা আমি দেখছি যে আসলে ওনার যে মানে বহির্বিশ্বে বিভিন্ন দেশে সফর না, প্রথমে দেশে আর কি, দেশে কয়েকটা সফরে ওনার সাথে গেছি। তো ওনার সাথে আমার একটা আন্তরিকতা সৃষ্টি হয়েছে এবং উনি জানছেন যে আমি বিদেশে থাকি এবং বাবাজানের কাছে আসি এবং উনি মাঝে মাঝে আমাকে অফিসে ডাকতেন, আমি যেতাম। তো এরপরে উনি যখন মানে সবসময় যখন দেশে আসতাম, উনিও যোগাযোগ করতেন যে কীভাবে মোহাম্মদ ইসলাম কার্যক্রম চলতেছে, উনি শুনতেন, জানতেন। কিন্তু 2008 সাল থেকে উনি সক্রিয়ভাবে আমাদের সাথে খুব বেশি যোগাযোগ শুরু করলেন স্কাইপের মাধ্যমে, ইমেইলের মাধ্যমে, অর্থাৎ ইমেইলের যোগাযোগ হতো এবং স্কাইপের মাধ্যমেও আমাদের সাথে কনফারেন্স হতো, ভিডিও কনফারেন্স হতো। এরকম করতে করতে মানে বিভিন্নভাবে আমাদেরকে উনি বিভিন্ন উপদেশ এবং যে শিক্ষামূলক যে মুর্শিদের যে শিক্ষাগুলো, এই শিক্ষাগুলো কীভাবে আমরা বাস্তব জীবনে উপলব্ধি করব, উনি এই শিক্ষাগুলো সম্পর্কে আলোচনা করতেন এবং বলতেন যে মোহাম্মদ ইসলাম প্রচারের জন্য যে কি করতে হবে, এক একটা দেশে একজন করে হলেও যে প্রথমে আগে সেট করতে হবে এবং একজনের মাধ্যমেই 1000 জন সৃষ্টি হবে, 1,00,000 জন সৃষ্টি হবে। তখন 2008 সালের পরের থেকে আমরা সক্রিয়ভাবে ওনার সাথে যোগাযোগ করি এবং উনি আমাদেরকে বলতেন যে আপনারা টিভিতে অ্যাড দেন। আমরা টোটাল ইউরোপের টিভিতে অ্যাড দিতাম মোহাম্মদ মুর্শিদের এবং অ্যাড চলতো। আমরা ওখানে কীভাবে আত্মার বাণী এবং দ্য উইকলি মেসেজ এবং দেওয়ানবাগ পত্রিকা বিলি করব এবং বাবাজানের যে লেখাগুলো, বইগুলো, এই বইগুলো আমরা বিভিন্ন জায়গায় সিলেক্ট করতাম বা দিতাম। এটাতে আস্তে আস্তে আমাদের সাথে ইমাম ডক্টর কুদরত খোদার সম্পর্কটা আরও ডিপ হতে থাকে। কারণ বাবাজানের সাথে তো দেশে আসার পর যোগাযোগ হয়, কিন্তু মানে যখন সম্মেলনে আসি তখন যোগাযোগ হয়, কিন্তু ইমাম ডক্টর কুদরত খোদার সাথে প্রতি মাসেই আমাদের যোগাযোগ হতো, 1 বা 2 বার প্রতি মাসেই যোগাযোগ হতো এবং ওনাকে আমরা জানতাম যে আমরা যদি কোনো মিলাদ পড়তাম, ওখানে কোনো অনুষ্ঠান করতাম, ওনাকে জানাতাম। আমরা ছবিও পাঠাতাম, আমাদের ছবিগুলো দেওয়ানবাগ যে পত্রিকা ছিল সাপ্তাহিক দেওয়ানবাগ
এই সাপ্তাহিক দেওয়ানবাগে আমাদের ওইখানকার অনুষ্ঠানগুলো মানে ছবি আকারে প্রকাশিত, আমি ছবি পাঠিয়ে দিতাম ইমেইলের মাধ্যমে। তো এইভাবে যাই হোক মোটামুটি আমরা যখন কাজ শুরু করি ইমাম ডক্টর কুদরতে খোদার মাধ্যমে, তখন ইমাম ডক্টর কুদরতে খোদা উনি 1 তারিখে বললেন যে আমরা যখন আক্ষেপ করলাম অনেক ভাইরা যে আমরা কিছু কিছু ভাইরা দেশে যেতে পারি না, বাবাজানের সাথে একটু কীভাবে যোগাযোগ করা যায়, কথা বলা যায়, আমাদের একটা কনফারেন্স কীভাবে করা যায়, তখন ইমাম ডক্টর কুদরতে খোদার কাছে আমরা যখন এটা বললাম, উনি বাবাজানের সাথে যোগাযোগ করে উনি একটা ডেট দিলেন। সেই ডেট অনুযায়ী মানে আমরা 2টা কম্পিউটারে 2টা আইডিতে আমরা প্রায় 40টা দেশের মতো, 20টার করে বেশি নিত না ওই সময়, 40টা দেশের মতো আমরা বাবাজানের সাথে সরাসরি প্রায় ঘন্টা 2-1 মতো আমরা আলোচনা করি স্কাইপের মাধ্যমে। এবং বাবাজান প্রত্যেকটা দেশের ভাইদের, ওই তখন তো আর মানে সমন্বয়ক ছিল না, প্রত্যেকটা দেশের ভাইদের, প্রত্যেকটা ভাই যারা হতে পারছে প্রত্যেকটা দেশের ভাইদের সাথে বাবাজান কথা বলছেন, কুশলাদি বিনিময় করছেন, মোহাম্মদ ইসলাম প্রচারের জন্য বলছেন। এবং ইমাম ডক্টর কুদরতে খোদার নির্দেশে কীভাবে কী করতে হবে বাবাজান এটা তখনই নির্দেশ দিয়ে দিয়েছেন আমাদেরকে যে আপনারা সবাই মেজা হুজুরের মাধ্যমে আপনারা সব কিছু যোগাযোগ করে আপনারা তরিকা প্রচার করবেন। এটা বাবাজানের নির্দেশ ছিল তখনই, ওই আমাদের যখন কনফারেন্সে, তখন এটা বাবাজান মানে আমাদেরকে ডিক্লেয়ার করেই গেছেন যে আপনারা যা কিছু করেন ইমাম ডক্টর কুদরতে খোদা হুজুরের মাধ্যমে, সাহেবজাদ হুজুরের মাধ্যমে আপনারা করবেন। তা আমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে গেল, বাবাজান বলছেন কারোর কাছে কোনো দ্বিমত নাই, যার ফলে বহির্বিশ্বে কিন্তু মানে ইমাম ডক্টর কুদরতে খোদা ছাড়া আমার জানা মতে মানে আমি কাউকে পাইনি, 2-1 হয়তো বিচ্ছিন্নভাবে যারা থাকতে পারে, কিন্তু মানে কেউ নাই আমার যতটুকু জানা মতে, যে অধিকাংশই ইমাম ডক্টর কুদরতে খোদার নির্দেশক্রমে এখনও সারা পৃথিবীতেই ওনার নির্দেশক্রমে সবাই ওনার সাথে যোগাযোগ করেই যাতে মোহাম্মদ ইসলামটা এক হয়, একভাবে বাবার আদর্শটা প্রচার হয়, একভাবে আমরা করি। বাবাজানের জীবনের শেষ জন্মদিনটা তো ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা হুজুরের নেতৃত্বে কাজ করে আপনারা সব বহির্বিশ্বের যারা দেশের এবং বহির্বিশ্বের সবাই তখন তার নেতৃত্বে কাজ করে মোর্শেদের জন্মদিনটা খুব সুন্দরভাবে উদযাপন করেছিলেন। 2020-এর জন্মদিনটা তো আপনারা দেখেছিলেন, আপনার কাছে আপনার ওই স্মৃতিটা যদি বলতেন। জি, এটা একটা খুব হৃদয় বিদারক মানে যে আসলে শেষ জন্মদিন পালন, আমরা মনে করি না যে উনি বিদায় নিচ্ছেন শেষ জন্মদিন, তবে জাহিরিগত দিক দিয়ে শেষ জন্মদিন ওনার জন্মদিন আমরা এখনও পালন করি সবাই। ইমাম ডক্টর কুদরতে খোদা পালন করেন, বিশ্ব আশিকুল সম্মেলনে ডাক দেন ওনার জন্মদিনে, আমরা সবাই ছুটে আসি। তা আমরা শেষ যে জন্মদিনটা পালন করি, এই জন্মদিনটা আমরা এমনভাবে পালন করার চেষ্টা করছি, ইমাম ডক্টর কুদরতে খোদা আমাদেরকে নির্দেশ দিয়েছেন কার্য গোলামি। তা আমরা যা মানে আপ্রাণ চেষ্টা করে যার সবাই মানে একত্রিত হয়ে সে জুমের মাধ্যমে ইমাম ডক্টর কুদরতে খোদা জুমের মাধ্যমে এই কনফারেন্সটা করছেন। আমরা সেইভাবেই মানে প্রত্যেকটা দেশের ভাইরাই আমরা আমাদের সুইডেনে ছিলেন, আমি তখন সুইডেনে ছিলাম, এবং সুন্দরভাবেই মানে এটা এত গর্জিয়াসভাবে আমরা এটা পালন করছি যে সুফি সম্রাট হুজুর কুতুব জান দেখে অত্যন্ত খুশি হয়েছেন। এবং আমাদেরকে দেখে উনি মানে এত খুশি হয়েছেন যে উনি বলছেন যে আমি মানে আমাকে এত মানে আশেক জাকের ভাইরা এত বেশি ভালোবাসে, আমি অত্যন্ত খুশি হয়েছি। বিদেশের ভাইরা আমাকে এত বেশি ভালোবাসে, মানে বিদেশি মুরিদের আমাকে এত বেশি ভালোবাসে। তো আসলে ইমাম ডক্টর কুদরতে খোদার বিশেষ দয়ার কারণে এটা সম্ভব হয়েছে ওই সময়। এর আগের ঘটনাগুলো যদি আমি একটু বলে আসি, যে আসলে ইমাম ডক্টর কুদরতে খোদা যে শুধু এত বছর পরেই যে উনি করছেন তা না, ওনার সাথে আমি নিজে সাক্ষী যে 2014 সালে 15 সালে 16 সালে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, বা 2012 সালে উনি ইন্ডিয়াতে গেছেন এবং নেপালে গেছেন এবং মালয়েশিয়ায় গেছেন। মালয়েশিয়াতে 2বার ডক্টর কুদরতে খোদা হুজুরের সাথে আমার যাওয়ার সুযোগ হয়েছে। আমি অদম গোলামের এখানে আসার পরে উনি মোহাম্মদ ইসলামের প্রচারের জন্য গিয়েছিলাম। সমস্ত জাকেদেরকে যাতে এক করার জন্য মানে একতাবদ্ধ আনার জন্য গিয়েছিলাম, যেন
কোনো রকম যেন মোহাম্মদ ইসলাম থেকে তারা নিজস্ব মতবাদ সৃষ্টি না করতে পারে। এছাড়া সিঙ্গাপুরে আমরা 2 বার যাই, ওখানেও বিদেশিরা অর্থাৎ সিঙ্গাপুরিয়ান যারা তারাও তরিকা গ্রহণ করে। নেতৃত্ব প্রদানকারী মহানবর সঙ্গে গিয়েছিলেন? হ্যাঁ, ওনার সাথে গিয়েছিলাম এবং উনি সবাইকে বুঝায় ওখানেও অনুষ্ঠান করেন এবং ওই অনুষ্ঠানে সিঙ্গাপুরিরাও তরিকা গ্রহণ করে। এরপরে তো উনি ধর্মপ্রচারের জন্য সৌদি আরবে যান। সৌদি আরবে যাওয়ার পরেও তো অনেক ঘটনা যে ওখানেও উনি প্রচুর মানে কষ্ট এবং ত্যাগ স্বীকার করে ওখানে যখন মোহাম্মদ ইসলাম প্রচার করতেছিলেন তখন বিপদগামীরা, ওনার শত্রুরা ওনাকে মানে মিথ্যা কথা বলে আটকায় দিয়ে ওনাকে জেল হাজত খাটায় এবং ওনার উপরে অনেক মানে টর্চার করা হয়, যা হৃদয় বিদারক। মানে যে কথা শুনলে কোনো মানুষ নাই যে চোখের পানি রাখতে পারবে। দেশে এবং বিদেশে মোহাম্মদ ইসলাম প্রচারে সবসময় অগ্রগণী ভূমিকা ডক্টর কুদরতে খোদা কি আপনারা দেখেছেন তাকে পালন করতে, সেটা দেশ হোক কিংবা বিদেশ হোক। অনেক বছর তো তার সঙ্গে গোলামি করার সৌভাগ্য অর্জন করলেন, অর্থাৎ নেতৃত্ব প্রদানকারী মহামানবের সঙ্গে। তার কাছে এই দীর্ঘ গোলামির জীবনে তার সাথে কি পেলেন তার কাছে? আসলে কি পাই নাই সেটাই বলা মুশকিল যে আমি কি পাই নাই। মানে আমি ওনার কাছে যে মানে সেই চন্দ্রপুর হুজুরের যে শান্তি, যে আত্মিক শান্তি, আধ্যাত্মিক যে বিষয়টা, সেই বিষয়টা তখন যেরকম পেয়েছিলাম, সুফি সম্রাট হুজুর কেবলাজানের কাছে এসে যে আত্মিক শান্তি এবং আত্মিক উন্নতি যেটা পেয়েছিলাম, আধ্যাত্মিক উন্নতি এবং আধ্যাত্মিক জগতের যে একটা বিষয় থাকে সেটা পেয়েছি। এবং ইমাম ডক্টর কুদরতে খোদা রহমতুল্লাহ মাদাজিল হুজুরের কাছে এসে ঠিক তেমনি মানে সেই শান্তি এবং সেই মানে সুখ আমি পেয়েছি এবং পাচ্ছি। এবং সুফি সম্রাট হুজুর কেবলাজান যে আমাদেরকে এত বেশি ভালোবাসতেন, দেশে বিদেশে সবাইকে এত বেশি ভালোবাসতেন, ইমাম ডক্টর কুদরতে খোদা মাদাজিল আলী আমাদেরকে মানে এত বেশি আদর করেন, এত বেশি ভালোবাসেন, এত স্নেহ করেন যে বলা বাহুল্য। যে শুধু আধ্যাত্মিক জগতে যখন উনি বলেন, আধ্যাত্মিক জগৎটা একটা জিনিস যে আসলে 2টা পার্ট, যে একটা পার্টে উনি ওই লিড করতেছেন, আর একটা পার্টে উনি মানে জাহেরিগত যে দিকটা, যে এখানে মানুষের সাথে মানবতা এবং মানুষের ভ্রাতৃত্ব, উপকার, মানুষকে যে কিভাবে মোটিভেশন করে যে আল্লাহ রাসূলকে পাইতে হবে, এই জ্ঞানগুলো উনি জাহেরিগতভাবে যেটা দিচ্ছেন, এটা তো বলাই বাহুল্য। এটা তো আমরা যারা আসি ওনার কথাবার্তা যারা শুনি, তাতেই আমাদের মন দিল গলে যায় এবং আমাদেরকে অনুশোচনা সৃষ্টি হয়। ওনার প্রতিটি কথাই আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য অনুশোচনা সৃষ্টি হয় নিজের ভিতরে, যা আমি কোন অবস্থায় আছি। আর আধ্যাত্মিক জগতে যখনই মোরাকাবা করা হয়, যখনই ডাকা হয় যে প্রশান্তিটা লাভ করা যায়, তা বলা বাহুল্য। এটা যার তার মানে সেই অনুভব করতে পারবে। অনুভব ছাড়া বিশ্বাস 3 প্রকার: দেখে বিশ্বাস, শুনে বিশ্বাস এবং উপলব্ধি করে বিশ্বাস। এই উপলব্ধি করে বিশ্বাস যদি যা জন্মগ্রহণ করবে, সে তার গলা কেটে ফেললেও বলবে না যে আমার এই বিশ্বাস মানে কেউ কেড়ে নিতে পারবে আর কি। তা আমার কাছে মনে হয় যে ইমাম ডক্টর কুদরতে খোদা মাদাজিল আলী আমার কাছে তেমনি যে তিনি আমার জান, আমি শুধু রুহ মানে শরীর মাত্র, যে তিনি ছাড়া আমি কখনো বাঁচব না। এবং আমি যে এতগুলো মহামানব পেয়েছি, 3 জন মহামানব পেয়েছি, এটা আল্লাহর কাছে শুকরিয়া যে কুদরতে খোদার ভালোবাসা, তেনার চাহনি, তেনার হাসি, যে 1 বছর না খেয়ে থাকলেও তেনার চেহারা আমার কাছে হাসিটা দেখলে মনে হয় যে আমি 1 বছর পেট ভরে খেয়েছি। মানে এমন মানে তেনার উজ্জ্বল চেহারা, তেনার হাসি, তেনার মুখমণ্ডলের দিকে তাকাইলে মনে হয় যে আমি দুনিয়ার সব কিছু পেয়েছি। আমার মানুষকে, আমার মহামানবকে দেখলে মনটা, আত্মাটা, দিলটা ভরে যায়। মানে এটার আর কোনো শেষ নাই যে কোনো কিছু দিয়ে পূর্ণ করা যাবে। তার সাথে তো গোলামির সুযোগ পেয়েছেন গত গ্লোবাল আশিক রাসূল কনফারেন্স, যেটা লন্ডনে অনুষ্ঠিত হলো, যে কনফারেন্সটা, যেটা ইউরোপ আমেরিকার অনেক প্রতিনিধি যেখানে অংশ নিয়েছিলেন।
সেই সম্মেলনের কিছু স্মৃতি আমরা শুনতে যাচ্ছি। আমরা তো সম্মেলন দেখেছি, আপনারা ওখানে সরাসরি সম্মেলনে যুক্ত ছিলেন। কিভাবে সম্মেলন হলো, সম্মেলনে মানুষের প্রতিক্রিয়া কী ছিল এবং সব মিলে মানে কেমন লেগেছিল, এটা একটু বলবেন। না আসলে যখন জানতে পারলাম যে ইমাম ডক্টর কুদরত খোদা বাংলাদেশে যেমন বিশ্ব আশিক রাসূল সম্মেলন করেন, অর্থাৎ বহির্বিশ্বের মানুষকে একত্রিত করেন, এবং লন্ডনে তিনি গ্লোবাল আশিক রাসূল কনফারেন্স করার জন্য, অর্থাৎ গ্লোবাল মানেই ওয়ার্ল্ডের সমস্ত দেশকে একত্রিত করার জন্য তিনি লন্ডনের মতো জায়গায় যে এত বড় একটা অনুষ্ঠান করার মানে দুঃসাহস নিয়ে যে কাজটা করছেন, এটা বলা মানে বাহুল্য যে আসলে লন্ডনে কি পরিমাণ মানে পীর মুরিদি বিরোধী বলেন আর ওলি আল্লাহ বিরোধী বলেন যে লোক আছে, বড় একটা মানে মসজিদ আছে যেখানে তারা ট্রেনিংই দেয় ওলি আল্লাহর বিরুদ্ধে। তা সেইখানে সাহস করার মতো দুঃসাহস সুফি সম্রাট হুজুর কিবলা জানা যেমন দুঃসাহস ছিল মোহাম্মদ ইসলাম প্রচার করে সারা বিশ্বে, যেমন ঝড় তুফান বুকে নিয়ে তিনি এগিয়ে গেছেন, আমার কাছে ঠিক সেরকম মনে হয়েছে যে উনি ঝড় তুফান বুকে নিয়েই এগুলো বলে আশিক সম্মেলনে দাওয়াত দিয়েছেন। আমরা এখানে উপস্থিত হতেই হবে, কুদরতে খোদা যেখানে ডাক দিয়েছেন ওনার ডাকে সাড়া দিয়ে আমরা সুইডেন থেকে প্রায় 10-12 জন 13 জন বোধ হয় 13 কি 14 জন লোক আমরা মানে আশেক জাকের ভাইরা আমরা ছুটে যাই, এবং ওনার আতিথেয়তা এবং সিস্টেম দেখে আমরা বিমোহিত হই যে আসলে উনি কি না পারেন, মানে দুঃসাধ্যকে অসাধ্যকে সাধ্য করার যে ওনার ক্ষমতাটা, এটা না দেখলে না গেলে কেউ বুঝতে পারবে না। মানে উনি একটা হাসি দিয়ে একটা মানে খুব শত্রুকেও যে উনি যে মৃত্যুতে পরিণত করতে পারেন, এটা আমার নিজ চোখে দেখা। উনি কাঁধে হাত রেখে মানে মানুষকে বুঝালে, মানে একটা কথা বললেই মানে মানুষ ওনার প্রেমে পড়ে যায়। উনি সেই প্রেমের বিদ্যাটাই শেখান, এই প্রেমের বিদ্যাটা দিয়েই উনি গ্লোবাল আশিক রাসূল কনফারেন্সের ডাক দিয়েছেন, এবং আমরা বহির্বিশ্বের অনেক দেশের মানুষ প্রায় অনেকগুলো দেশে 20-25টা দেশের মানুষ হবে মনে হয় আসছে ওই গ্লোবাল আশিক রাসূল সম্মেলনে আসছে, এবং তেনারা একদিন পুরোটা দিন ব্যাপী, বাংলাদেশে তো অল্প সময়ের ব্যাপী হয় কিন্তু এটা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পুরো দিন প্রোগ্রাম ছিল। আপনারা কয়দিন আগে গিয়েছিলেন সুইডেন থেকে? আমরা 2 দিন আগে গিয়েছিলাম। এই 2 দিনে যিনি আহ্বায়ক সম্মেলনের তার অ্যাক্টিভিটিস কি দেখেছিলেন, তাকে কিভাবে, তার কার্যক্রমটা আপনি কি দেখেছিলেন? ও মাই গড, মানে এটা তো বলাই বাহুল্য যে কীভাবে বলবো, যে তিনি আমাদেরকে যেভাবে মানে আদর যত্ন করেছেন। আমরা হোটেলে ছিলাম কিন্তু উনি আমাদের সবাইকে ওনার বাসায় নিয়ে আসছেন, বাসায় নিয়ে আসে নিজে হাতে উনি মানে আমাদেরকে খাওয়ার যত্ন করেছেন, এবং নিজে হাতে তাবারক রান্না করেছেন, এবং আমরা কোথায় বসবো কি করব না করব, মানে প্রথম আসার সাথে সাথে আমরা যখন আসলাম আমরা দেখি যে উনি প্রথমে মিলাদ পড়লেন আমাদেরকে নিয়ে, মিলাদ পড়ে আমরা তাবারক খেলাম, তাবারক খাওয়ার পরে উনি আমাদেরকে নিয়ে ব্রিফিং করলেন যে কীভাবে কী করতে হবে, কার কী যাদেরকে দায়িত্ব আছে তারা কী করবে, এবং আমরা যারা গোলামি করব তারা আমরা নাম লিখালাম যে কি কোথায় গোলামি করবে কীভাবে কী। তো বেশিরভাগই লন্ডনে যারা যে সমস্ত আশেপাশের ভাইরা আছেন ওনারাই করলেন, আমরা অতিথি হিসেবে উনি ওইভাবে মানে আমাদেরকে যাতে আমরা কষ্ট না হয় কিন্তু আমরা সচেষ্ট ছিলাম আর কি করার জন্য। তা উনি লন্ডনের ভাইদেরকে দিয়ে বেশি মানে সমস্ত কাজটাই করছেন, এবং উনি নিজে তদারক করছেন A to Z, মানে কোনো একটা বিষয় কোনো একটা কাজ উনি অপূর্ণ রাখেন নাই, যা না দেখলেই নয়, মানে অবিশ্বাস্য। মানে আমি খাইছি কি না, কেউ মানে না খাওয়া আছে কি না, কারোর বসতে কষ্ট হচ্ছে কি না, মানে উনি সমস্ত তদারক করছেন, যা মানে ভাষায় অপ্রকাশ্য, মানে প্রকাশ করা যাবে না। যিনি এত আদর যত্ন করছেন আমাদের, আমরা অত্যন্ত প্লিজড, অত্যন্ত সন্তুষ্ট যে আসলে আমরা ওনাকে মানে আমাদের কিছু দেওয়ার নাই, অন্তর দেওয়া ছাড়া, ভালোবাসা দেওয়া ছাড়া ওনাকে আর কিছু দেওয়ার নাই যে উনি আমাদেরকে এত কিছু করছেন।
আমি কিছু আপনার সঙ্গে অ্যাড করি যে ধরেন ওই সময় তো আপনারা ওখানে, আমরা এখানে দেশে বাংলাদেশে, এবং ওই সম্মেলনে বাংলাদেশের কিন্তু একটা অংশ ছিল, বাংলাদেশ থেকে এখানে একটা স্টুডিও ছিল, এই স্টুডিও থেকে আলোচনা ছিল। আমি আমার ব্যক্তিগত মানে মানে যেটা এক্সপিরিয়েন্স সেটাই শেয়ার করি। উনি আপনার ভাষী আসছে যে উনি সারাদিন আপনাদের খোঁজখবর, আদর যত্ন এবং সকল ব্যবস্থাপনা, হল বুকিং থেকে শুরু করে সকল বাজার করা থেকে শুরু করে সকল মানে ইচ অ্যান্ড এভরিথিং উনি নিজে তদারকি করছেন, অনেক কিছু নিজের হাতেও করছেন। আপনারা তো 2 দিন আগে গেছেন, যারা আগে থেকে আরও ছিলেন তাদের সাক্ষী আসছে, তারা দেখেছেন যে মেজো হুজুর নিজের হাতে বাজার ক্যারি করছেন, নিজের হাতে পানির বোতল, বড় বড় পানির কেস নিজে বহন করে নিয়ে গাড়িতে নিচ্ছেন, আবার গাড়ি ড্রাইভ করে নিয়ে সম্মেলন ভেন্যুতে নিজেই নামাচ্ছেন। এগুলো যারা আপনাদের আগে যারা গিয়েছেন তাদের কাছে থেকেই সেই তথ্যগুলো আমরা পেয়েছি, আমরা দেখেছি, এবং এটা আমরা সচক্ষে দেখেছি, আপনারা সচক্ষেও দেখেছেন। আবার অন্য দিকটাও বলি, ধরেন আপনারা ওই সময় ধরেন দিন বাংলাদেশ সময় তো একটা 5 ঘন্টা 6 ঘন্টা একটা গ্যাপ আছে। উনি যখন আপনাদের কার্যক্রম শেষ হলো ধরেন রাত 2টা 3টা আপনাদের সাথে ধরেন ওখানকার কার্যক্রম শেষ, আপনারা বিশ্রামে চলে গেছেন, তারপর কিন্তু উনি বিশ্রামে যান নাই। আমি সহ আমাদের যারা আরও বাইরে আছেন যারা কাজ করছেন তারা সাক্ষ্য দিতে পারবে। আমি যেহেতু এখানে আছি, আমি আপনার সঙ্গে একটু সংযুক্ত করছি, মানে এখানে আমাদের সঙ্গে জুমে সংযুক্ত থেকে উনি বাংলাদেশের সময় যদি বলি 4টা 5টা 6টা 7টা পর্যন্ত উনি কাজ করছেন। আবার দেখা গেল 7টা উনি আবার কিন্তু ভোর জি আবার দেখা গেল আপনাদের কিছুক্ষণ হয়তো 1-2 ঘন্টা রেস্ট নিয়ে বিশ্রাম নিয়ে উনি আবার আপনাদের সঙ্গে ওখানে কার্যক্রমে যুক্ত হচ্ছেন। উনি এই সম্মেলনটা সফল করার জন্য, প্লাস বাংলাদেশে তো ওনার অনেক মানে মোহাম্মদ ইসলামের কার্যক্রম আছে, সেই কার্যক্রম, তারপর এই কনফারেন্স সফল করার জন্য যাবতীয় কার্যক্রম, উনি ওনাকে এমনও হয়েছে যে আমরা বারবার বলার পরেও যে আপনি বিশ্রামে যান, আমরা বিষয়গুলো আপনি দয়া করেন, আমরা বিষয়গুলো দেখে নিচ্ছি, কিন্তু ওনাকে তারপরেও আমরা বিশ্রামে পাঠাতে পারিনি। উনি বলছেন না, তোমরা কাজটা করো, আমি সামনে আছি, আমি দেখি সব ঠিকভাবে হচ্ছে কিনা। উনি এভাবেই আসলে মোহাম্মদ ইসলামটা এভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছেন, যেটা আপনার সঙ্গে আমি জাস্ট একটু সংযুক্ত করলাম। আপনারা একটা অংশ দেখেছেন, বাকি অংশটা আমি একটু আপনার সঙ্গে অ্যাড করে দিলাম, যেটা হয়তো আপনারা ওখান থেকে দেখেননি। আপনারা বিশ্রামে তখন তিনি কাজ করছেন। এর মাঝে তো ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা ইউরোপের অনেকগুলো দেশ, আপনি বললেন সুইডেনে গিয়েছেন, সুইডেন সহ আরও কয়েকটা দেশে উনি সফর করেছেন এই মোহাম্মদ ইসলামের প্রচারের জন্য কার্যক্রম চালাচ্ছেন। মোহাম্মদ ইসলামের ইউরোপে কীরকম জোয়ার এসেছে বা কীরকম আপনারা উদ্দীপনা দেখছেন মোহাম্মদ ইসলামের দাওয়াতে? আলহামদুলিল্লাহ, ইমাম ডক্টর কুদরতে খোদা মাদাজিল আলী হুজুর উনি 2016 সালে প্রথম সুইডেনে আসেন। মানে তখন থেকে আমাদের মানে প্রিপারেশন এবং কার্যক্রম, আমি আগেও বলছি যে ইমাম ডক্টর কুদরতে খোদা উনি আমাদেরকে অত্যন্ত বেশি মানে ভালোবাসেন, এবং সেই ভালোবাসার ক্ষেত্রে আমরাও ওনাকে মানে নিজের জান থেকে বেশি ভালোবাসি, এবং যার ফলে ওনাকে আমরা মানে ইনভাইট করি 2016 সালে আসার জন্য। উনি দয়া করে আসেন এবং আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। তারপরে 2018 সালে আমরা ইটালিতে, মানে উনি ইটালিতে আসেন, আমিও যখন উনি ইটালিতে আসেন তখন আমি ইটালিতে যাই, এবং ইটালির ভাইদেরকে নিয়ে একটা বড় কনফারেন্স করা হয়, এবং সেখানেও বলা হয় যে সামনে আমি গ্লোবাল আর্টিকেলস কনফারেন্স করব ইউরোপে, এবং উনি এবং সুইডেনেও তো একটা কনফারেন্স করেছিলেন। সুইডেনে একটা বড় একটা গত বছরই কনফারেন্স হয়েছিল, একটা গত বছর 2023 সালে কনফারেন্স করছেন, ভালো বড় কনফারেন্স করছেন। এটা প্রায় 7-8 লোকের মতো স্থানীয় এবং প্রবাসী মিলিয়ে, স্থানীয় এবং প্রবাসী মিলে, এবং ইটালিতে যে ভাইদেরকে নিয়ে কনফারেন্স করা হয়েছে, এবং ইটালির সবাই ওনার কাছে সবক গ্রহণ করেন এবং তরিকা নেন, এবং তারা ওয়াদা করেন যে আমরা সবাই আপনার সাথে আমরা মানে কাঁধে কাঁধ মিলে আপনি যা বলেন গোলাম হিসেবে আমরা কাজ করে যাব। এবং ইমাম ডক্টর কুদরতে খোদা ওইখানে আশ্বাস দেন যে আমার মনের ইচ্ছা যে আমি ইটালিতে একটা দরবার শরীফ করব, এবং সুইডেনে একটা দরবার শরীফ করব, এবং লন্ডনে একটা দরবার শরীফ করব। প্রথমে বলেন লন্ডনে, তারপরে বলেন সুইডেনে, তারপরে বলেন ইটালিতে একটা দরবার শরীফ করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সেই দিনের অপেক্ষায় আছি যে যখন শুধু ইউরোপে না, হয়তো আরও অনেক দেশেই দরবার মোহাম্মদ ইসলামের দরবার প্রতিষ্ঠাতে হবে। মোহাম্মদ ইসলামের যিনি নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদাজিল আলী, আল্লাহর মহান বন্ধু, তার উদ্যোগ এবং নেতৃত্বে, এবং তিনি যেহেতু চেয়েছেন ওটা অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। আমরা সেই দিনের অপেক্ষায় থেকে আজকের পডকাস্ট এখানেই শেষ করছি। আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমরা হয়তো পরবর্তীতে আবার আপনার সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন। আমি যেরকম বুঝি, আমি মনে মনে ভাবতেছি এইটি মনে হয় মহামানবদের একটা কেরামত, এইটি ভাবতেছিলাম। যাক ওখান থেকে যাক, এরপর সুস্থ হয়ে গেলেন এভাবে, সুস্থ হয়ে গেলেন কৃপা পালন করে। বাবার একটি অলৌকিক নেয়ামত আছে, যেইটা হলো কি আত্মার বাণী। আচ্ছা, এই আত্মার বাণী বইটা ভিজিয়ে পানি খেয়া ভাই সুস্থ হয়ে গেলেন এত বড় ইয়ার থেকে।